কিরে কাঞ্চন, হ্যাঁ সেদিনকার ঘটককে আমাদের বিয়ের কথা বললাম, হালারপুত ঘটক তো আমাদের বিয়ের কথা গায়ে লাগাচ্ছে না। আরে হালারপুত ঘটক মনে হয় ইয়ার্কি করতেছে। ভাই একটা কাজের ঘটক না, হালারে পাইলে যে কি করমু, আমরা দুজন কিন্তু একেবারেতে বিয়ে করবো। আমি সুন্দরটাকে করবো, তুই অসুন্দরটাকে করবি। আরে না, আমি সুন্দরটাকে করবো, তুই অসুন্দরটাকে করবি। আচ্ছা যাই হোক, আমরা দুজন যমজ মেয়েকে বিয়ে করবো, তাইলে অসুন্দর হবে, অসুন্দর হবে। আচ্ছা আমি লম্বাটা নিব, তুই খাড়ুটা নিবি। আচ্ছা পরে দেখা যাবে। আচ্ছা চল ঘটকের বাড়ি যাই আগে। ঠিক আছে চল। আরে ঘটক সাহেব, আরে ঘটক সাহেব, আমি আপনাকে বারবার করে বললাম আমাদের বিয়ের কথা, আপনি তো সেই কথা গাতে লাগাচ্ছেন না। বিয়ে করতে গেলে খরচ করতে হয়, তোরা তো খরচে করিস নে। কি খরচ? গাড়ি ভাড়া, মোবাইল খরচ, তারপরে আমার পকেট খরচ আছে না। আচ্ছা তোমার যত খরচ হয় আমি তোমাকে দেবো, তারপর দুইটা মেয়ে দেখো। ও চায় সুন্দরী, তুমিও চাও সুন্দরী, এটা তো এক জায়গায় হবে না। আচ্ছা তোমার কাছে কি কোনো যমজ মেয়ে আছে? আরে আছে মানে, এটাতে তো এখনই কথা বলে আসলাম। কি বলেন? তাহলে ওই বাড়িতে আমাদের বিয়ের প্রস্তাব দিতে হবে। হ্যাঁ চলো দেখা করে আসি, চলো। ঠিক আছে চলেন। ঘটক সাহেব আজকেই তো মেয়ের মা ডাকছে না? হ্যাঁ আজকে বিয়ে দিয়ে দেবো। এইটা বাড়ি? হ্যাঁ ভাবি। হ্যাঁ কে? ঘটক সাহেব আসছি। হ্যাঁ ঘটক সাহেব আসেন। বসেন। ও ঘটক সাহেব আসছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘটক সাহেব এটা কি মেয়ে নাকি? আরে বেয়াদব ছেলে, এটা মেয়ের মা। ভাবি বসেন। আচ্ছা ঠিক আছে বসতাছি। ভাবি ছেলেকে নিয়ে আসলাম, দেখেন পছন্দ হয় নাকি। ভাবি ছেলে দেখলেন তো? ছেলে তো দেখলাম ঘটক সাহেব, কিন্তু আমার মনে হয় একটা ছেলে খুব লুচছে। আরে বড় ভাই আছে না, লুচে টুচে এখন চিনে যাবে না, বুঝে যাবে না, বিয়েটা দেই আগে তারপর দেখবো। ঘটক সাহেব আমাদের হাতে বেশি সময় নাই, আমাদেরকে আবার এক জায়গায় যাইতে হবে। আপনি তো জানেন আমরা কিরকম ব্যস্ত, তো মেয়ে দুইটাকে আনেন দেখি। ভাবি মেয়ে দুটাকে আনেন। এখনই নিয়ে আসবো? হ্যাঁ আনেন। ঠিক আছে ডাকতাছি। এই সোনালি আর ডায়না এদিকে আসো। কিরে এদের দুজনকার কেন জানি উলট পালট নাম শুনতাছি, একটা বাংলাদেশি একটা বিদেশি। আমাদের সাথে ওদেরও নাম মিলে গেছে। মা কেন ডাকছো? হ্যাঁ মাম্মি বলো। সাকিব মেয়ে কি পছন্দ হয়েছে? আমার কেন জানি সমস্যা মনে হইতেছে। আন্টি আপনার এই মেয়েটার কেন জানি চুল নাই। আরে বাবা ওই মেয়েটা আমাদের বাইরে ছিল বুঝছো, ওর একটু স্টাইলিং বেশি, এই কারণে ও এভাবে বেড়ায়। বিদেশে ছিল নাকি? আরে হ্যাঁ বুঝছো তো, বিদেশে ছিল। কাঞ্চন আমি এই বিদেশি মেয়েকেই বিয়ে করব। আচ্ছা তোর যেটা ভালো মনে হয়। জানিস তো আমি বিদেশি মেয়েকেই দেখি। জানি। এ কোনটাক নিবি বল? এই হাফ প্যান্ট পরাটাকে। তুই একটা লুচ্চা, ওই হাফ প্যান্ট পরা লুচ্চাটাকে নি। আমারটা কিন্তু ভদ্র আছে। এই তোর ভদ্র রাখ, এগুলো বিদেশে এসব ভদ্র টদ্র চলে না, এগুলো লুচ্চা ছেলেই লাগে। দেখ তুই যেমন লুচ্ছা, তুই পাইছিস তোর বউ লুচ্ছা। আর আমারটাকে দেখ, আমি যেমন আল্লাহ মিলাইছেও তেমন পদ্মাশীল। সাত তোর পদ্মাশীল তদ্দাশীল, আমার এই বিদেশি মেয়েকেই লাগবে। বিদেশি মেয়ের মধ্যে আলাদা একটা মজা আছে, তুই কি বুঝবি সেটা? যা লুচ্ছা, তুই তোর মজা নিয়েই থাক। এই আন্টি আমি আপনার এই বিদেশি মেয়েকেই বিয়ে করব। ঘটক সাহেব আপনি কি বেয়াদব ছেলে নিয়ে আসছেন এখানে? ভাবি আমার গায়ে হাত দিয়ে কথা বলতেছে। ভাবি ছেলেও যেমন পাগলা, আপনার মেয়েও কিন্তু এরকম পাগলি। ফালতু কথা বলবেন না ঘটক সাহেব, আমার মেয়ে পাগলি? ও একটু বিদেশে গিয়ে ওর মাথার একটু সমস্যা হয়েছে। এটা কথা শুনলে তো চ্যাংড়া বড় ভাই বিয়ে দেবে না। যে করে হোক বিয়েটা হয়ে যাক। আচ্ছা ঠিক আছে। তোমাদের মেয়ে পছন্দ হয়েছে তো? হ্যাঁ আমাদের মেয়ে পছন্দ হয়েছে। আমি কথাবার্তা বলি। ঠিক আছে ঘটক সাহেব আপনি কথাবার্তা বলেন। ভাবি
এখন কি মেঘ বিয়ে দেবেন? মেয়েক তো বিয়ে দেব, কিন্তু কোনো প্রকার যদি ঝামেলা হয় তখন কিন্তু তোমাকেই নিতে হবে এবার। হ্যাঁ, আমি ভার নিলাম। ঠিক আছে তাইলে, হ্যাঁ, কারণ এই ছেলেটা কিন্তু আমার খুব খারাপ লাগতেছে। তা ভাবি আমি একটা কথা বলি, আমি কিন্তু ওই মেয়েটা রিস্ক নেব না। কেন খারাপ ছেলে নিয়ে আসছো তুমি? আর আমার মেয়ে একটু খালি বিদেশে থাকে, তার ভাত তুমি কেন নেবে না? বিদেশে এসব মেয়ে চলে, আমাদের বাংলাদেশে চলে না। তুমি কি বলতে চাচ্ছ? আমার মেয়েটা কি বিদেশে থেকে খারাপ কিছু করছে? হ্যাঁ তো বেশি কথা বলার দরকার নাই। তো আজকে কি বিয়ে পড়াবেন? হ্যাঁ, দেখি আচ্ছা ওদেরকে বলি। ঠিক আছে, কথা বলো। আজকে কি বিয়ে করবি? আজকে বিয়ে মানে এখনই বিয়ে পড়ান। ভাবি বিয়ে করতে চাই এখনই। ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই তো। আমার সবকিছু রেডি হয়ে আছে। এরা যদি বলে এখনই আমি সবকিছু দিয়ে নিয়ে যাব, এখনই আমি সবকিছু দিয়ে বিদে দিয়ে দেব। তা হোক, বিয়েটা দিয়েই দিই আজকে। ঠিক আছে, তা আমি সবকিছু রেডি করি নাকি? হ্যাঁ, এই চলো। তো ঠিক আছে, বসো তোরা। আজকে বিয়ে পড়াই, বিদায়টা পড়াই দেবো নাকি? ঠিক আছে আম্মা। বসো। ঘটক সাহেব, জি ভাবি। তা তুমি ওদেরকে নিয়ে আসো। ভাবি যাচ্ছি। এ ওঠো। ভাবি বিদায় টিদায় নিয়ে টেনশন করা লাগবে না, ছেলের বড় ভাই কিন্তু ভালো আছে। আচ্ছা হোক, সমস্যা নাই। ওরা যদি বিদায় চায় আমি দেবো, সমস্যা তো নাই। আরে শাশুড়ি আম্মা, তবা তবা, আস্তাগফিরুল্লাহ। আপনি যে রকমে আমাকে দিয়েছেন বিদায় দেওয়া লাগবে না, এরকমই আমি বাড়ি নিয়ে যাব। ঘটক সাহেব, কি বেয়াদব ছেলে নিয়ে আসলেন, না জানি কি জ্বালা যন্ত্রণা হয় বিয়ের পর। একটা শাশুড়ির সামনে তাও মানতেছে না। আপনার মেঘ দেখতেছেন না আপনার সামনে কি করতেছে? আমি তো এই জন্য তাড়াতাড়ি পার করতেছি। ওই বেয়াদবটার কারণে তো বিয়ে দেওয়ার উদ্দেশ্য আমার। এই থামো এখন। তো ঠিক আছে বাবা, তোমরা ভালো থাকো, সুখে থাকো। তোমাদের হাতে তুলে দিলাম। তো কেউ কোনোদিন ঝগড়াঝাটি করবা না। কোনো সমস্যা হলে আমাকে বলবা, আমি সবকিছু সমাধান করে দেব। আর তোমাদের চাওয়া পাওয়া কিছু থাকলে আমাকে বলবা, ঠিক আছে? ঠিক আছে আম্মা। তো ঠিক আছে, যাও তাইলে। ঠিক আছে মা, ভালো থাকেন। ঠিক আছে যাই তাহলে। আম্মা থাকেন, হ্যাঁ।